সম্পর্ক, এই 12টি মাসের সাথে তোমাদের আমলের সম্পর্ক। এই 12টি মাসের সাথে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় ফরজ বিধান দান করেছি, কিছু সময় ওয়াজিবের ঘোষণা করেছি, কিছু সময়ের সুন্নত এবং মুস্তাহাবের ঘোষণা করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মাস এবং তন্মধ্যে 4টি মাসকে অতি সম্মানিত ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে উল্লেখযোগ্য হলো 4টি মাস। আউয়ালুহা আশ-শাহরু আই শাহরুল্লাহিল মুহাররম, প্রথম মাস হচ্ছে আল্লাহ পাকের দেওয়া সম্মানিত মাস হলো মুহাররম মাস। লাগাতার 3টি, জিলকাদা, জিলহজ্জা, মুহাররম, এরপর একটি হলো রজব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3টি মাস, এই 4টি মাস তোমাদের কাছে খুবই সম্মানিত। আমি আল্লাহ পাকের দেওয়া সব কিছুই তোমাদের কাছে সম্মানিত। আমি আল্লাহ পাকের দেওয়া সেকেন্ড, আমি আল্লাহ পাকের দেওয়া মিনিট, আমি আল্লাহ পাকের দেওয়া দিন, আমি আল্লাহ পাকের দেওয়া রাত, আমি আল্লাহ পাকের দেওয়া বছর, মাস, সপ্তাহ, সব কিছুই আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। এটা একমাত্র আমি চালাই, আমি করি। সম্পূর্ণ দায়িত্ব কার? আল্লাহ। না পৃথিবীর কোনো মানুষের এই ক্ষমতা আছে? ক্ষমতা তো আমরা একবার দেখাইছি, গরিব কাটাকে আমরা 12টার জায়গায় 11টা করে দিয়েছি, আবার আমরা কোনো জায়গার মধ্যে 12টারটা একটা করে দিয়েছি, কিছু কোনো ফায়দা হয়নি। ওই আবার আমাদের সেই আল্লাহর সিস্টেমে চলে আসতে হয়েছে। এটার দ্বারা আমরা স্পষ্ট বুঝেছি, যতই আমরা পাওয়ারফুল আর যতই ক্ষমতাশালী, শক্তিশালী আমরা নিজেরা দাবি করি, কোনো কিছুই নয়, আল্লাহর সামনে সব জিরো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले, यानी वो शै जिससे अल्लाह मिले बलगल आला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही मशरिक़ हुब्ब मुहम्मद मतलअ दीवान मा मतलअ खुर्शीद इश्क़ाश सीने सुज़ान मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मुहतरम हजरत मुसल्लियान किराम दिगर मुरब्बियान अज़्ज़ाम, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে একটি একটি দিন, একটি একটি সময়, একটি একটি মাস, সেকেন্ড, ঘন্টা পার করে আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের একটি বৎসর। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আমাদের মাস থেকে বিদায় হয়েছিল 1445 হিজরি সন। আজ আমাদের মাঝে আজকেই প্রথম জুমা,
1446 হিজরি সনের প্রথম জুমা মুহররম মাসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আরবি বর্ষ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, আবার আরেকটি আরবি বর্ষে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জুমাতে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই একই আওয়াজে উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র আরবি সনের 5 তারিখ মুহররম মাস 1446 হিজরি সন, ইংরেজি 12 জুলাই 2024 এবং বাংলা 28 আষাঢ় 1431 বঙ্গাব্দ। 3টি সন এই জন্যে আলোচনা করেছি, উল্লেখ করলাম যে আমরা বাঙালিরা অধিকাংশ হোক, আংশিক হোক অথবা অর্ধেক বাঙালি হোক, প্রত্যেকেই কেউ না কেউ এই 3টি সনকেই হিসাব রাখে। কিন্তু উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যে সনটি হচ্ছে আরবি সন, যার সাথে গোটা মুসলিম উম্মার, পৃথিবীর সকল মুসলিম উম্মার ইবাদতের সম্পর্ক রয়েছে। বঙ্গাব্দর সাথেও নয়, ইংরেজি সনের সাথেও আমাদের ইবাদতের সম্পর্ক নয়। মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত সকল ইবাদত একমাত্র এই আরবি সন হিজরি সনের সাথে সম্পৃক্ত। এজন্যই পৃথিবীর শ্রেষ্ঠ একটি ইসলামিক লর কিতাব, যেই কিতাবের নাম ফতুয়ায়ে শামী, যাকে অন্য শব্দে বলা হয় আদ-দুররুল মুখতার অথবা রদ্দুল মুখতার, এই কিতাবে স্পষ্ট উল্লেখ আছে সকল মুসলমানের জন্য ওই 2টি সন না জানলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। শুধুমাত্র একটি সনের হিসাব যদি না রাখে সকল মুসলমানই গুনাহগার হবে, আর পুরো এলাকার মধ্যে যদি 2-1জনের হিসাব রাখে গোটা এলাকাবাসী থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনার বোঝা উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা অন্তত খেয়াল করবো আজকের পর থেকে, আজ পবিত্র হিজরি সন 1446 হিজরি সনের মুহররম মাসের আজ 5 তারিখ প্রথম জুমা। আজকে থেকে আমরা আমাদের ক্যালেন্ডারে অথবা আমরা রিমাইন্ডিংয়ে সিস্টেম করে রেখে দিব, অন্তত যেন আমি আপনি এই সোয়াবের ফরজে কাফায়ার ভাগীদার হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। সাথে সাথে দোয়া করি যারা আল্লাহর ঘর জিয়ারতের জন্য, হজ্জে মাবরুরের জন্য গিয়েছেন, আল্লাহ পাক যেন আপনাদের সে হজকে হজ্জে মাবরুর হিসাবে আল্লাহ কবুল করে নিয়ে একমাত্র জান্নাতের মতো সেই মহান নেয়ামত আল্লাহ পাক যেন সেই সার্টিফিকেট যেন হাজি সাহেবদেরকে আল্লাহ দান করেন, এবং সুস্থতার সাথে যারা এসেছেন, যারা আসছেন, যারা আসবেন, আল্লাহ পাক প্রত্যেককে সুস্থতার নেয়ামত দান করুন, বলুন আমিন। অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ পাক সকলকে সুস্থতার নেয়ামত দান করে আবার তার কর্মজীবনে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমার, আজ আমাদের মাঝে যেই চাঁদ উদিত হয়েছে, এটি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, গণনীত আল্লাহ পাকের দেওয়া, হিসাব করা উল্লেখযোগ্য মাস, সম্মানিত সবচেয়ে বড় মাস পবিত্র রমজানের পরে, সেটি হলো মুহররম মাস। মুহররম মাস আল্লাহ পাকের কাছেও সম্মানিত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনের সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ
يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের সূরা তওবার 36 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ও দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৃথিবী সৃষ্টি করার আগ থেকেই আমি আল্লাহর কাছে গণিত আমি আল্লাহর কাছে নির্ধারিত এই 12টি মাস ছিল এই 12টি মাস আছে এই 12টি মাস কিয়ামত পর্যন্ত থাকবে এই 12টি মাসের সাথে তোমাদের ইবাদতের সম্পর্ক এই 12টি মাসের সাথে তোমাদের আমলের সম্পর্ক এই 12টি মাসের সাথে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় ফরজ বিধান দান করেছি কিছু সময় ওয়াজিবের ঘোষণা করেছি কিছু সময়ের সুন্নাত এবং মুস্তাহাবের ঘোষণা করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মাস এবং তন্মধ্যে 4টি মাসকে অতি সম্মানিত ঘোষণা করে দিয়েছি সুবহানাল্লাহ ঘোষণা কার আল্লাহ আল্লাহ পাক বলেন মিনহা আরবাআতুল হুরুম এর মধ্যে উল্লেখযোগ্য হলো 4টি মাস আউয়ালুহা আশ-শাহরু আই শাহরুল্লাহিল মুহাররম প্রথম মাস হচ্ছে আল্লাহ পাকের দেওয়া সম্মানিত মাস হলো মুহররম মাস লাগাতার 3টি জিলকাদা জিলহজ্জা মুহররম এরপর একটি হলো রজব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3টি মাস এই 4টি মাস তোমাদের কাছে খুবই সম্মানিত আমি আল্লাহ পাকের দেওয়া সব কিছুই তোমাদের কাছে সম্মানিত আমি আল্লাহ পাকের দেওয়া সেকেন্ড আমি আল্লাহ পাকের দেওয়া মিনিট আমি আল্লাহ পাকের দেওয়া দিন আমি আল্লাহ পাকের দেওয়া রাত আমি আল্লাহ পাকের দেওয়া বছর মাস সপ্তাহ সব কিছুই আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি এটা একমাত্র আমি চালাই আমি করি সম্পূর্ণ দায় দায়িত্ব কার আল্লাহ না পৃথিবীর কোনো মানুষের এই ক্ষমতা আছে ক্ষমতা তো আমরা একবার দেখাইছি গরিব কাটাকে আমরা 12টার জায়গায় 11টা করে দিয়েছি আবার আমরা কোনো জায়গার মধ্যে 12টাটা একটা করে দিয়েছি কিছু কোনো ফায়দা হয়নি ওই আবার আমাদের সেই আল্লাহর সিস্টেমে চলে আসতে হয়েছে এটার দ্বারা আমরা স্পষ্ট বুঝেছি যতই আমরা পাওয়ারফুল আর যতই ক্ষমতাশালী শক্তিশালী আমরা নিজেরা দাবি করি কোনো কিছুই নয় আল্লাহর সামনে সব জিরো ফেরাউন নিজেকে অনেক ক্ষমতাধর মনে করেছিল কিন্তু লাস্ট পর্যন্ত আল্লাহর সামনে যায়া এমন ধরা সে খেয়েছে আল্লাহকে কোনোদিন সে ঈমান আনান নাই মূসার উপর ঈমান আনান নাই আল্লাহর উপর ঈমান আনান নাই ডুবে যখন মরে যাচ্ছে তখন সে কালিমা বের করতে চাইছে আল্লাহ বলছেন আজীবন আমার নাফরমানি করেছে মৃত্যুর সময় কালিমা বলার সুযোগ আমি আল্লাহ দিব না ফেরেশতার মাধ্যমে মুখে মাটি ঢুকে গেছে জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য সবসময় মনকে নরম রাখতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে তোমার যে গড়ির চাকা ঘুরে এটা একমাত্র আমি আল্লাহ ঘুরাই ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার সম্পূর্ণ দায় দায়িত্ব আমার হাতে আমি আল্লাহ যদি ইচ্ছা করি সূর্য উঠায় রাখবো কোনোদিন চন্দ্র আর দিব না কোনোদিন সূর্য অস্তমিত করবো না পৃথিবীর আমেরিকার ক্ষমতা নাই রাশিয়ার ক্ষমতা নাই কেউ আবার সূর্যকে নতুনভাবে উঠাবে বন্ধ করবে এমন কোনো পাওয়ার পৃথিবীর মধ্যে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলা সব কিছু একমাত্র আমার হাতে নিয়ন্ত্রণ কোন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান আয়াত নাযিল করে দিলেন تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا মহান রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা আল্লাহ তোমাদের উপর মেহেরবানি করেছেন যে আসমানের মধ্যে সূর্য দিয়েছেন জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা তারকা দিয়েছেন সূর্য দিয়েছেন ওয়াল কমারা মুনীরা চাঁদকে আলোকিত করে দিয়েছেন সব আমাদের জন্য মহান রব্বুল আলামিন বলেন
ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, দিনের পর রাত, রাতের পর দিন পালাক্রমে যে আল্লাহ পাক পালা বদল করে তোমাদের মাঝে যে টাইমটা চেঞ্জ করে দেয়, আল্লাহ পাক বলেন কাদের জন্য জানো? লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহর জিকির আজকার করবে, আমি আল্লাহকে মেনে চলবে, আমি আল্লাহ তাদের জন্য এই দিন রাতকে আমি আল্লাহ সিস্টেমে পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে মানে না তাদের জন্য রাত্র 12টা কি আর ফজরের সকাল 5টাই কি? যারা আল্লাহকে মানে না, আল্লাহকে বুঝে না, তাদের জন্য দিন কি আর রাত কি? তাদের জন্য না। এই পৃথিবীটা একমাত্র গড়ির চাকা, কারেক্টলি, ডাইরেক্টলি, একেবারে সিস্টেমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করেন আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহর খাস বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله أكبر। আল্লাহ পাক বলেন এই সব কিছু একমাত্র পরিচালনা আমি আল্লাহ করি আমার যারা ইবাদত করবে তাদের জন্য। পৃথিবীতে তো যারা ইবাদত করবে তাদের জন্য। যদি ইবাদত ওয়ালা লোক দুনিয়া থেকে চলে যায়, আল্লাহর নবী বলেন কিয়ামত তখন চলে আসবে। সূর্য তার সিস্টেম ঠিক রাখবে না। সূর্য এখন পশ্চিম পূর্ব দিকে উদিত হয়, সেদিন সূর্য পশ্চিম উদিত হবে, সেদিন উঠবেই, অস্তমিত হবে না। সেদিন 12 ঘন্টা সূর্য থাকবে না, 13 ঘন্টা সূর্য থাকবে না। সেদিন সূর্য আনলিমিটেড চলতে থাকবে, চাঁদ উঠবে না। মানুষ হতাশ হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, বৈজ্ঞানিকদের কাছে যাবে, সায়েন্টিস্টদের কাছে যাবে, দার্শনিকদের কাছে যাবে, সবাই বলবে হা হা লা আদরি, আমরা কিচ্ছুই জানি না কি হয়েছে। মানুষ কোরআনের কাছে যাবে, কোরআনকে জিজ্ঞাসা করার জন্য, কোরআনের অক্ষর উঠে যাবে, কোরআনের কাছে কোনো জবাব পাবে না। আলেমদের কাছে যাবে, যাইয়া দেখবে আলেম দুনিয়াতে নাই, সব আলেম মরে গিয়েছে। জ্ঞানীদের কাছে যাবে, স্কলারদের কাছে যাবে, যাইয়া দেখবে কেউই নাই, সবাই মারা গেছে, সমাধান পাবে না। হয়রান আর হয়রান, বিজ্ঞান নাই, দর্শন নাই, পৃথিবী একচেটিয়া হয়ে গেছে। গোটা দুনিয়ার মানুষ তখন হয়রানের মধ্যে বাস। এই সমস্ত কিছু একমাত্র দান কার? কথা বলেন কার? সব দিয়েছেন আল্লাহর বান্দাদের জন্য। এজন্য হাদিসে এসেছে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। পৃথিবীতে যেদিন আল্লাহ আল্লাহ বন্ধ হয়ে যাবে সেদিন কিয়ামত হয়ে যাবে। এখন আমাদের বোঝা দরকার, মসজিদ আছে তো আল্লাহর বিধান ঠিক আছে, দুনিয়া ঠিক আছে, পৃথিবীর সিস্টেম ঠিক আছে। যেদিন চলে যাবে, মসজিদ বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, ওলামা একরাম বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে আর কিছুই থাকবে না। সম্পূর্ণ আল্লাহ পাক উল্টো চেঞ্জ করে দিবেন। কারণ একটু পরেই কিয়ামত ছিল, একটু পরে জিবরাইল সিংহার মধ্যে, আজরাইল সিংহার মধ্যে ফু দিবেন, গোটা দুনিয়া ব্লাস্ট হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না। একমাত্র আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কিছুই থাকবে না। কারণ কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কোনো আল্লাহর খাস বান্দাদের উপর দিবেন না। কিয়ামত তো কঠিন বিষয়, কিয়ামত মারাত্মক বিষয়। এটা কোনো খাস বান্দাদের উপরে আল্লাহ পাক দিবেন, এটা দিবেন নাস্তিকের উপরে, এটা দিবেন মুরতাদের উপরে, মুশরিকদের উপরে। এজন্য ভাইরা আমার, কথায় কথা আসছে, এজন্য কথাও বলে ফেলতে হয়। এই সপ্তাহ বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয়, বাংলাদেশের পুলিশ প্রশাসনের জন্য মারাত্মক একটি কলঙ্ক। একজন পুলিশ অফিসার, নাম মনে হয় তার মাসরুফ, সে বাংলাদেশের এত পার্সেন্ট, 90% উপরে মুসলমানের জমিনে বসে আল্লাহর নবীকে নিয়ে এই কুলাঙ্গার কটূক্তি করেছে, অবমাননা করেছে। আপনারা দেখেছেন বাংলাদেশে বিভিন্ন জায়গায়, আজকেও সারা বাংলার বিভিন্ন মসজিদে জুমার পরে বিক্ষোভ হচ্ছে। কেন?
এরা বাংলাদেশে মাঝে মধ্যে সুযোগ পেয়ে 2010 সালে একবার কটূক্তি করেছে, অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, আল্লাহ রাব্বুল আলামিন যে রসুলকে উত্তম চরিত্রের ঘোষণা দিয়েছেন, সেই রসুলের ব্যাপারে কেউ কথা বলার মতো সুযোগ তো নেই। কেউ যদি কথা বলে আল্লাহ পাক সরাসরি তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এই মাসরুফ অফিসার কি বলেছে শুনেন, যে একজন বিধর্মী হিসাবে আমার মনে হয়েছে যে অসাধারণ ধীশক্তি এবং মহত্বের অধিকারী হওয়া সত্ত্বেও মুহাম্মদ নবী তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরোপুরি উপেক্ষা করতে পারেননি। বাল্যবিবাহ, একের পর এক বিবাহ, নিজে পালক পুত্রের স্ত্রীর প্রতি আকর্ষণ এবং সেটাকে কোরআনের আয়াত দ্বারা নিজে জায়েজ করা ইত্যাদি কাজ সেটাকে নির্দেশ করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এর কথার মধ্যে রসুলকে যেভাবে অবমাননা করা হয়েছে আমরা তো বুঝি সবাই। এমনকি সে বুঝাতে যাচ্ছে, মনে হয় যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআনকে বানিয়েছেন। নাউজুবিল্লাহ, এই কথার কারণে। দ্বিতীয় অংশে সে বলেছে, আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নিতে আর তার অনেকগুলো কারণে। একটা হলো 9 বছরের বালিকাকে নিয়ে বাসর ঘরে ঢোকা, যা এই যুগে কোনো মহাপুরুষ করলেও তাকে ফেডোফাইল বলে গালি দিতে আমি এক বিন্দুও পেছপা হব না। ফেডোফাইল মানে হলো শিশু দর্শনকারী। নাউজুবিল্লাহ। এই লোক, এই কুলাঙ্গার একজন অফিসার, বড় পদের বড় পোস্টে বাংলার জমিনে থেকে এমন কথা বলা। বাংলাদেশের মানুষ বিভিন্ন নানা রাজনৈতিক মতবাদে আমরা আছি, এটা নিয়ে আমাদের পালাক্রমে বিভিন্ন সমস্যা হয়, আবার সমাধান হয়, সেটা ভিন্ন কথা। এটা নিয়ে কেউ কোনোদিন মতানৈক্য সৃষ্টি করে না। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ ইসলামিক বিভিন্ন দল করে, সেটা যার যার ব্যক্তিগত। এটা একটা আমাদের দেশের সিস্টেমেটিক, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি, এক একজন এক এক ঘরের মধ্যে 4 জন 4 বিরোধী দলের সদস্য, নানা মত, নানা রাজনৈতিক মতাদর্শ। কিন্তু সেই ক্ষেত্রে সকল মানুষ এক প্ল্যাটফর্মে এসে, আজকে সকলে আমরা এখানে উপস্থিত মসজিদে এসে সকলেরই একটা কথা হলো, এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, এক কিতাব। কেউ যদি আল্লাহ, নবী এবং কোরআনকে নিয়ে কটূক্তি আর অবমাননা করে, বাংলাদেশের স্পষ্ট তার শাস্তি হচ্ছে সকল মানুষের সামনে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। হাদিস স্পষ্ট এসেছে, মান কাতালা মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে, কটূক্তি করবে, তার স্পষ্ট বিধান হচ্ছে সকল উলামা একরাম একমত, সকল ফুকাহা একরাম একমত, সকল মাযহাব একমত, যারা মাযহাব মানে না তাদেরও একমত, ইমাম বুখারী একমত, ইমাম তিরমিজি একমত, ইমাম শাফিঈ একমত, সকলের একটা মত হলো কোনোভাবেই সেই লোক দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। এজন্য সংক্ষিপ্ত পরিসরে কথাটা এসেছে বিধায় আমরা আজকে আমাদের এই খুলশি মসজিদ থেকে আপনারা যে যে পর্যায়ে যেই অবস্থায় আছেন, আপনাদের মাধ্যমে আমার প্রধানমন্ত্রী, তিনি একজন ধার্মিক, তার কাছে আমরা আজকে এখান থেকে প্রস্তাবনা জারি করতে চাই, অনতিবিলম্বে এই সপ্তাহের ভিতরে দেরি না করেই এই কুলাঙ্গার পুলিশ অফিসারকে অবশ্যই বরখাস্ত নয়, শুধু তাকে উপযুক্ত শাস্তি এবং মৃত্যুদণ্ড দিয়ে বাংলার জমিনের মুসলমানকে, তাদের কলিজাকে ঠান্ডা করার দাবি জানাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লি ভাইরা আমার, আলোচনা চলছিল, মহান রব্বুল আলামিন আমাদেরকে দিন দেন, রাত দেন, সবকিছু পরিবর্তন করেন কি? সে আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে 4টি সম্মানিত মাস দান করেছি। এই সম্মানিত মাসে তোমাদের জন্য 1 নম্বর বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজের উপরে এই মাসগুলোতে জুলুম করো না। পবিত্র মাস, এই মাসে নিজের উপরে জুলুম করা মানেই হলো আল্লাহর ইবাদত থেকে সরে যাওয়া, আল্লাহর বিধানকে নিয়ে কটূক্তি করা। এক কথায় আমরা নিজেরা জুলুম বলতে যা বুঝি সবকিছুই আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে। তাহলে 1 নম্বর আমাদের এই মুহররম সম্মানিত মাসে আমল হলো, অবশ্যই আমরা এই মাসকে আমরা কি করব? সম্মান দিব। আল্লাহর কাছে আরবাতুল হুরুম সম্মানিত একটি মাস। এই মাসের নাম কি? মুহররম মাস। একটু আগে যে আলোচনা করেছি সেই আলোচনাটি আমরা সকলে জানি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন বিয়ে করেছেন, কখন কি করেছেন। রাসূলকে গোটা বিশ্বের জগতের সকল মানুষ, অধিকাংশ মানুষ, এখনো বড় বড় অমুসলিম বড় নেতা স্পষ্টভাবে ঘোষণা দিতে বাধ্য হয়েছে, যারা বলেছেন মুহাম্মদ ওয়াজ নট অনলি এ প্রফেট, তিনি শুধুমাত্র একজন নবী নন, বাট অলসো ওয়াজ দ্য গ্রেটেস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান নেতা। মাইকেল এইচা 100 স্টোরি লিখে প্রমাণ করে সবার শিষ্যের রসুলের নাম দিয়ে বলেছেন, আমি কি বলবো রসুলের ব্যাপারে, মহানবীর ব্যাপারে আমার ছোট্ট মুখে আমি বলতে গেলে আমি শেষ করতে পারবো না। এত মহাসমুদ্র, এত মহাসমুদ্র, মহান ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ স্বয়ং নিজেই বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনাকে উত্তম চরিত্র, উত্তম চরিত্রের আমি আল্লাহ অধিকারী বানিয়ে গোটা জগতের জন্য লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মহান শিক্ষক বানিয়ে গোটা জগৎকে পরিষ্কার করার জন্য আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকে আমি আপনাদেরকে প্রায় সময় বলি, 11 নম্বর কি বলে আর্টিকেলে স্পষ্ট লেখা আছে, আর্টিকেল অন দ্য হোলি কোরআন, সেখানে স্পষ্ট লেখা আছে, স্পষ্ট লেখা আছে মুহাম্মদ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস এন্ড রিলিজিয়াস পার্সোনালিটিস। সে নবীর ব্যাপারে যদি এত স্পষ্ট সার্টিফিকেট থাকে, আমার মতো আপনার মতো একজন কুলাঙ্গা তাকে তো স্পষ্ট ভাষায় রসুলের ঘোষণা মতো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে হাদিস নিয়ে এসেছেন। কাব ইবনে আশরাফের একটি হাদিস আছে, বলার মতো আমার সময় নেই, এটা আপনারা দেখে নেবেন, যে রসুলকে কটূক্তি করার কারণে তার স্পষ্ট সকলের সামনে মৃত্যুদণ্ড রসুল ঘোষণা দিয়েছে। সুতরাং আমাদের হাতে ক্ষমতা নেই, আমরা করতে পারবো না। আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা আপিল করতে পারি, আমরা দরখাস্ত করতে পারি, আমরা এতটুকু বলতে পারি, এটা সম্পূর্ণ দায়িত্ব আমাদের উচ্চ পদস্থ যারা আছেন তাদের কাছে আমরা সমিত আবেদন করব এই কাজটি যেন সমাধান করে আজকের পর থেকে নিয়ে যেন কোনো কুলাঙ্গার আমার রসুলের ব্যাপারে কোনোভাবেই যেন কটূক্তি করতে না পারে। আল্লাহ সকলকে হেফাজত করবেন। রব্বুল আলামিন ঘোষণা করেন। সুতরাং আরবি যে 4টি মাসের মধ্যে সম্মানিত মাস মুহররম মাস, এই মাস এত সম্মানিত, এই মাসের প্রতিটি মুহূর্ত সময় সম্মানিত। সুতরাং কথা বলতেও আমাদের খুব হিসাব করে বলতে হবে। আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের উপরে এই মাসে জুলুম করো না। প্রতিটি সময়কে হিসাব করতে, কারণ যেমন নাকি মাস সম্মানিত তেমনি গুনাহ করলেও পাপ বেড়ে যাবে। এই মাসে একবার যদি জিকির করেন রমজানের মতো, আল্লাহ রব্বুল আলামিন রমজানের পরে উল্লেখযোগ্য এই মাসকে আল্লাহ ঘোষণা করে দিয়ে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, وقال النبي صلى الله عليه وسلم كما روي عن أبي هريرة رضي الله تعالى عنه أفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة التهجد أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহাররম, পবিত্র রমজানের পরে একমাত্র গুরুত্বপূর্ণ রোজা রসুল যেই মাসে বেশি রেখেছেন, যেই মাস সম্মানিত, সেই মাসকে আল্লাহ রসুল বলেন শাহরুল্লাহ। কার মাস? আল্লাহর মাস। বলেন না কার মাস? আল্লাহর মাস। সেই মাসকে রসুল ঘোষণা করে বলেছেন এই মাসের রোজা রমজানের পরে বেশি আল্লাহর কাছে ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখনই সময় পাবো তখনই এই মাসে বেশি বেশি রোজা রাখবো। শুধু আশুরা নয়, আশুরা তো রাখবো, এরপরে আগে পরে আমরা অলরেডি আমাদের মা বোনেরাও রোজা রাখা শুরু করে দিয়েছে, আমরাও ইনশাআল্লাহ রাখবো। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটি এসেছে সহিহ মুসলিম 1163 নম্বর হাদিসে স্পষ্ট উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর অংশে বলেন ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল আই সালাতুত তাহাজ্জুদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে ফরজ নামাজের আদায় করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে ফজিলতপূর্ণ যে নামাজ সেটি হলো রাতের নামাজ, কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ।
তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম সহিহ হাদিস অরিজিনাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কাছে পবিত্র রমজানের পরে গোটা মাস এর গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস হলো একমাত্র মুহররম মাস। এই মুহররম মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করব ইনশাআল্লাহ। অন্য হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে রাসূল লাম ইয়াকুন ইয়াদাহুন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা জিনিসকে ছাড়তেন না। কয়টা জিনিস? কথা বলেন না, কয়টা জিনিস? এক নম্বর, রাসূল করিম পুরা মুহররম মাসের রোজাকে ছাড়তেন না, সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। দ্বিতীয় নম্বর, রাসূল করিম প্রতি মাসে 3 দিন আরবি চাঁদের কয় দিন? কি কি? 13, 14, 15, যাকে আইয়ামে 20 বলা হয়। বলেন নাকি আইয়ামে 20 বলা হয়। প্রতি মাসের এই 3টা রোজা এবং কি মুহররম মাসের পুরা মাসের রোজা। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত ফজরের সময়ের যে সুন্নত 2 রাকাত, এই সুন্নত 2 রাকাত সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়। এবং 4 নম্বর হচ্ছে আপনার জিল হজ মাসের প্রথম 9 তারিখ রোজা এবং আমল। এই 4টা জিনিস রাসূল জীবনে কোনোদিনও ছাড়েন নাই। সুবহানাল্লাহ। ভাই আমরা পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। অন্তত মুহররম মাসের মাঝখান দিয়ে 3 দিন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এবং কি জিলহজ মাসের প্রথম দশক, এই 4টা আমল রাসূল কোনোদিনও জীবনে ছাড়েন নাই। আমরাও এই 4টা আমল কোনোদিনও ছাড়বো না ইনশাআল্লাহ। তাহলে বোঝা যায় কোরআনের আয়াত মতে হাদিস মতে স্পষ্ট আমাদের প্রথম আমল হলো পুরা মুহররম মাস ব্যাপী আপনার যতটুকু সাধ্য আর সামর্থ্য আছে আপনি অবশ্যই পুরা মুহররম মাসে আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি হাদিস এসেছে ওয়াকাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়াম ইয়াউমিন فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো সময় দেখিনি যে তিনি শুধুমাত্র রমজান ছাড়া এই মাসের রোজাকে খুঁজে খুঁজে বেশি তালাশ করতেন। কোনটা? আশুরার রোজা, এই মুহররম মাসের রোজা। এবং আশুরার রোজা তো রাখতেনই, পুরা মুহররম মাসে খুঁজে খুঁজে রাসূল রোজা করতেন একমাত্র রমজান ছাড়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসটিও সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে এসেছে। সুতরাং এই হিসাবে এই রোজা আমরা অবশ্যই চেষ্টা করব গোটা মাসব্যাপী আমরা মুহররমের রোজা রাখবো ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর আমল। মুহররমের কয় নম্বর আমল? 1 নম্বর। দ্বিতীয় নম্বর আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আমরা পাই ওয়া নবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল বলেন, ও আমার উম্মতরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি আশাবাদী। তোমরা যদি আশুরার রোজাটি রাখতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের 1 বছরের পিছনের গুনাহ এই আশুরার রোজার কারণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই আপনাদেরকে একেবারে কোরআনের আয়াত চোখে দেখিয়ে হাদিসটুকু সহিহ হাদিসগুলা দেখিয়ে স্পষ্ট আপনাদেরকে বুঝায় বললাম রাসূল প্রথম আমল হচ্ছে পুরা মুহররম মাসে রোজা রাখা, যতটুকু আপনার সাধ্য। আমার মা বোনেরা যারা বাসায় বসে শুনছেন, আপনাদেরকে আমি আর্জ করব অবশ্যই আপনারাও রাখা শুরু করেছেন অনেকেই। এই ফজিলতের আলোচনা শোনার পরও আপনারা আমরা সকলে রাখার জন্য গোটা মাস ব্যাপী আমরা রোজার আহ্বান করব, আলোচনা করব, রোজার আমল করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আশুরার রোজাটুকু আমরা রাখব। কারণ আশুরার রোজার বিধান কিভাবে আসে আমরা সকলে জানি। আমি প্রায় বছরই আলোচনা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন,
ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। রাসূল মক্কা থেকে হিজরত করে যেদিন মদিনায় গেলেন, মুহররম মাসটা কিন্তু হিজরি মাসের প্রথম মাস। হিজরি সনের গুরুত্ব, ফজিলত, হিজরি সনের বাস্তবতা আমি গত বছর আপনাদেরকে ধারাবাহিকভাবে কয়েকটা পর্বে আলোচনা করেছি। আমার ইউটিউবে বয়ান আছে, আপনারা দেখে সেটা শুনে নেবেন ইনশাআল্লাহ। এখন আজকে আমরা যে পয়েন্টে আলোচনা করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, ইহুদি সম্প্রদায়কে পেলেন যে তারা এই আশুরার দিনে রোজা রাখে। কারা? ইহুদিরা। তৎকালীন সময়ের ইহুদি আর বর্তমান সময়ের ইহুদি আকাশ পাতাল ডিফারেন্স। আগের যুগে ইহুদিরা এত পরিবর্তন হয় নাই, এরা এখন পরিবর্তন করে বাইবেল, ওল্ড টেস্টামেন্ট অ্যান্ড নিউ টেস্টামেন্ট পরিবর্তন করেছে, যেখানে আল্লাহর বিধানের কিঞ্চিত মাত্র খুঁজে পাওয়া কঠিন, যেটা কিতাবুল মুকাদ্দাস নামে তারা পরিচালনা করছে। গত 15 দিন আগে একটা রিপোর্ট পেয়েছি, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলোতে তারা কিতাবুল মুকাদ্দাস বলে মুসলমানদের নাম ব্যবহার করে সেখানে তারা এই বাইবেল প্রচার করতেছে। নাউজুবিল্লাহ। আমরা সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। আমাদের টিম আলহামদুলিল্লাহ সেখানে চলে গিয়েছে, তারা সেখানে কাজ করতেছে। আমাদের আলহামদুলিল্লাহ আমরা একেবারে উচ্চ পদস্থ থেকে আমরা প্রশাসনের সেখানে সুযোগ সাহায্য আলহামদুলিল্লাহ গ্রহণ করেছি। কাউকে কোনো মুসলমানকে খ্রিস্টান হওয়ার মতো এই ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের ইহুদিরা ছিল আহলে কিতাব। কি ছিল? আহলে কিতাব। এখন কিন্তু আহলে কিতাব নেই, এখন সব হয়ে গেল আল্লাহর নাফরমান বান্দা, ইসরাইল। সেই রাসূল করিম যখন দেখলেন ইহুদিরা তৎকালীন সময়ে তারা রোজা রাখতেছে, ফাকাল লাকুম রাসূলুল্লাহ মা হাযাল ইয়াউমুল লাযী তাসুমুনা। রাসূল তাদেরকে টার্গেট করে বললেন, হে তোমরা কেন রোজা রাখতেছো? তখন তারা বলল, ফাকালু হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু ফাসামাহু মূসা ওয়া কওমুহু। তখন ইহুদিরা জবাব দিল, আজকের দিনটা তো আমাদের জন্য ঐতিহাসিক বিজয়ের দিন, কারণ এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে, ষড়যন্ত্র থেকে, তাগুতি শক্তি, এই ফেরাউনের দুর্নীতি থেকে, আল্লাহর বিরোধী নাফরমান থেকে, এই ফেরাউন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে আমাদেরকে হেফাজত করেছেন, আমাদের নবীকে হেফাজত করেছেন, এবং ফেরাউন নামক এই তাগুতকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি রাখি? রোজা রাখি। আমরা কি রাখি? রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। ও ইহুদি সম্প্রদায়েরা শোনো, আমরা তোমাদের চেয়ে হযরতে মূসার অনুসরণ করার মতো অধিকার আমাদের বেশি, কারণ তোমরা মূসাকে পরিপূর্ণ মানো না। তখন রাসূল বলছেন 1400 বছর আগে, আর এখন তো প্রশ্নই আছে, তোমরা মূসা নবীকে পরিপূর্ণ মানো না, তোমাদের চেয়ে আমাদের অধিকার বেশি, কারণ মূসা নবী বলে গেছেন আমি মুহাম্মদ আসলে মূসার ধর্ম কি হয়ে যাবে? রিজেক্ট হয়ে যাবে, আমাকে মানতে হবে। কোরআনে আছে না? ঈসা নবী বলে গেছেন আমি মুহাম্মদ আসার পরে, কোরআন নাজিল হওয়ার পরে তাওরাত চলবে না, ইনজিল চলবে না, পৃথিবীর কোনো কিতাবুল মুকাদ্দাস চলবে না, একমাত্র যেই কিতাব চলবে সেটা হবে কিতাবুল্লাহ, আল কোরআন, আল্লাহর কিতাব চলবে। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখা শুরু করেছেন, সাহাবীরাও রোজা রাখা শুরু করেছেন। সহিহ বুখারী 2 নম্বর খণ্ড 704 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1163 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে রাসূল সেই দিন থেকে আশুরার রোজা রাখা শুরু করবেন। সাথে একটা কথা রাসূল বাড়ায় দিয়েছেন, যোগ করেছেন, কারণ রাসূল জানেন কিয়ামতের আগ পর্যন্ত বর্তমান ইহুদিরাও থাকবে, ষড়যন্ত্রের জাল বুনবে। এজন্য রাসূল বলেছেন স্পষ্ট, রাসূল করিম তখন এই ঘোষণা দিয়েছেন, শুনো ও আমার সাহাবীরা, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, যেহেতু ইহুদিরা এই 10 তারিখে রোজা রাখে, সুতরাং তোমরাও 10 তারিখে রোজা রাখবা, কারণ এই আশুরার দিবসের রোজা, আশুরা মুহররমের 10 তারিখ ঐতিহাসিকভাবে আল্লাহর কাছে ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আমাদের মসজিদে আগামী মঙ্গলবার দিবাগত রাত, আগামী মঙ্গলবার
দিবাগত রাত্র ইনশাআল্লাহ বাদে এশা আমাদের মসজিদে আশুরা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন সুন্নাহর আলোকে পেশ করা হবে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? জি। এরপরে আমাদের সেখানে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব আশুরার দিবসের রোজার ফজিলত এবং গুরুত্ব আর ঐতিহাসিক তাৎপর্য কি সেখানে আলোচনা করব। আজকের আমাদের লাস্ট পয়েন্ট শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক কি তাৎপর্য সেটা আমরা সেদিন আলোচনা করব ইনশাআল্লাহ। আজ আমাদের পয়েন্টের আলোচনা হলো, রাসূল বললেন সুতরাং তোমরা সুমু ইয়াওমান ক্বাবলাহু আও বা'দাহু, এই 10 তারিখ তো রোজা রাখবে, এর আগে একদিন অথবা পরে একদিন, হয়তো 9-10 অথবা কি 10-11, বলেন 9-10 অথবা 10-11, এই দুটি রোজা তোমরা রাখবে। একেবারেই যারা পুরা মুহররম মাস রাখতে পারো না তারা অন্তত এই 2টা রোজা রাখার চেষ্টা করবে। কয়টা? 2টা। রাসূল করিমের আরেকটি হাদিস, ওয়াকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না আল-ইয়াওমা আত-তাসি', আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই আগামী বছর বেঁচে থাকলে আমি অবশ্যই 9 তারিখকে 10 তারিখের সাথে মিলিয়ে রোজা রাখবো। কিন্তু রাসূল দুনিয়াতে আর বাকি ছিলেন না, এই জন্য রাখতে পারেন নাই। হুকুম তো আছে, হাকিম লড়ে, হুকুম লড়ে না। রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, বিধান তার রহিত হয় নাই। এই জন্য আমরা চেষ্টা করব আমরা 9 তারিখ এবং 10 তারিখ ইনশাআল্লাহ। তাহলে 9-10 তারিখ আমাদের জন্য কোন দিন? সোমবার মঙ্গলবার, বলেন না, মঙ্গলবার বুধবার, মঙ্গলবার বুধবার, মঙ্গলবার 9 তারিখ, আজকে তো 5 তারিখ, তাহলে মঙ্গলবার 9 তারিখ, বুধবার কি 10 তারিখ। আমরা এই দুটি রোজা আমরা অবশ্যই রাখবো। প্রিপারেশন আগের থেকে নিব, এলান করব, ঘোষণা করব, 4 স্টলে করব, হোটেলে গিয়ে করব, যেখানে যাই সেখানে বলবো, গাড়ির ড্রাইভারকে বলবো, বউ বাল বাচ্চাকে বলবো, সবাইকে বলবো এই আশুরার রোজা এবং মুহররম মাসের ফজিলতের রোজা রাখো, সবাইকে তাগিদ দিব ইনশাআল্লাহ। আমরা যদি তাগিদ দেই, নাস্তিক মোরতাদ কথা বলার সুযোগ পাবে না। আমরা সচেতন হলে আমাদেরকে ঠেকাবে কে? ইনশাআল্লাহ। আমি যদি ইমানদার হই, আমার নামাজ নিয়ে কটূক্তি করবে কে? আমি যদি রাসূলের আশিক হই, রাসূলের সত্যিকার প্রেমিক হই, আমার বিরুদ্ধে কথা বলার মতো যে বলবে তার জিহ্বা এমনিই ছিঁড়ে যাবে, জিহ্বা এমনি ক্ষত হয়ে যাবে, ক্ষত করা লাগবে না ইনশাআল্লাহ। মুসলমানদের ইমানের এমন এক দেখেন না, সেই কি বলে যে কেরালার পাশে কোন অঞ্চলের মধ্যে সকলে শ্রীরাম বলে স্লোগান দিয়েছে, আর এক মুস্কানের আল্লাহু আকবার তাকবীরে এই মুস্কানে বিজয় হয়েছে। গোটা বিশ্বে একটা আওয়াজ আল্লাহু আকবার। সুতরাং মুসলমান যদি ইমানের বলে বলিয়ান হয়, ইসলামের বলে বলিয়ান হয়, মুসলমানকে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। এটাই পৃথিবীর সত্য ঘটনা, এটাই মুসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা, ফেরাউন ডুবিয়ে যাওয়ার ঘটনা, এটাই নমরুদ পরাজিত হওয়ার ঘটনা, হযরত ইব্রাহিম বিজয় হওয়ার ঘটনা। সুতরাং ভাইরা আমার, আমরা সকলে চেষ্টা করব অতিরিক্ত আর কথা না বলে এতটুকুই আপনাদের মাঝে আজকে আলোচনা শেষ করে মুহররম থেকে আমরা আজকের আলোচনার পয়েন্ট থেকে বিদায় নিলাম। আমাদের আলোচ্য বিষয় হলো আমরা গোটা পুরা মাস ব্যাপী ইনশাআল্লাহ আমরা কি করব? অবশ্যই আমরা গোটা পুরা মাস ব্যাপী রোজা রাখবো এবং 9-10 তারিখ 10-11 তারিখ আমরা যে পারি ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো, আমলগুলো করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ।